করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন কোরআনুল করিম, আমরা এতক্ষণ সূরা আল বাকারার 215 এবং 216 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। আমরা এ পর্যায়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই 215 এবং 16 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং তাফসিরে, তর্জমা এবং তাফসিরে। আমরা 215 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো আয়াতে কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমরা জীবন ধারণের জন্য আমরা সম্পদ উপার্জন করি, সম্পদ আহরণ করি, কিন্তু এই সম্পদটা আমাদের খরচ করার তো একটা জায়গা আছে, দান করা, অনুদান করা, সহযোগিতা করা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূলের কাছে তৎকালীন সময়ের মানুষেরা এসে প্রশ্ন করবে। আল্লাহ পাক বলছেন যে তারা তোমার কাছে এসে জানতে চাইবে, প্রশ্ন করবে মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন, তুমি তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দাও যে তোমরা তাই খরচ করবে যেটা তোমাদের জন্য কল্যাণকর। সেটা কার জন্য খরচ করবে? সেটা হলো পিতামাতা, ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়, নিকটতম লোকজন, ইয়াতীম, মিসকিন এবং পথচারী। আর ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তুমি যা কিছু কল্যাণকর কাজে তুমি খরচ করো, কল্যাণ
কর সম্পদ তুমি খরচ করো, সে ব্যাপারে আল্লাহ খুব ভালো জানেন। এই আয়াতের মধ্যে মৌলিকভাবে কথা কয়টি? এক নাম্বার হলো মানে খরচ করা, আমি খরচ করব কোথায়। 2 নাম্বার কথা হলো আমি খরচ করব কোন মালটা খরচ করব। 3 নাম্বার আমি কার জন্য খরচ করব। তার মানে আমরা 3টা জিনিস পেলাম। একটা হলো আমি কি খরচ করব, আর একটা হলো কেমন মাল খরচ করব, কার জন্য খরচ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন, তোমার যেটা কল্যাণকর হয় এমন, আবার আরেকটা অর্থ সেটা হলো তোমার যেটা কল্যাণকর সম্পদ সেটা তুমি খরচ করো। এখন চুরি করলাম, চুরি করে এসে দান করলাম, এটার কি অবস্থা হবে? একজনের গোয়ালের গরু চুরি করে মানুষ দিয়ে ভুরি ভুজ করাই দিলাম, মানুষ আমাকে দানশীল বলল, ওই গরুর চামড়া দেখে অথবা অবস্থা দেখে কোনো কারণে মানুষ জেনে গেল যে গরুটা তো আমার গোয়ালের ছিল, তাহলে কি হবে? একটা ছোট্ট কথা বলি, একটা চুটকির মতো কথা বলি। একজন মানুষ এক জায়গায় গিয়ে একজন আলেমের কাছে দান সৎকার অনেক বয়ান শুনল। শোনার পরে সে উদ্বুদ্ধ হয়ে গেল, কোরবানির ফজিলত শুনল। ফজিলত শোনার পরে সে চিন্তা করলো, কোরবানির এত ফজিলত, তাহলে এই ফজিলত থেকে তো মাহরুম হওয়া কোনোভাবেই সম্ভব না, এটা উচিত না। সেজন্য সে ঘুরতে ঘুরতে ওই গ্রামেরই কোনো এক বাড়ির একটা বাগানের মধ্যে 2টা গরু বাঁধা দেখলো। খোঁজখবর নিয়ে দেখলো যে এক লোক সামর্থ্যবান, তিনি 2 গরু কোরবানি দিবেন। ওই লোকের বাথার মধ্যে একটা দুর্বুদ্ধি, একটা বাজে চিন্তা আসলো যে সওয়াব তো আমরাও কামাইতে চাই, তাহলে অসুবিধা কি? তাহলে উনি একটা দিয়ে কোরবানির সওয়াব করুক, আরেকটা আমি নিয়ে যেয়ে সব কোরবানি করি। যথারীতি গরু নিয়ে আসছে রাতের বেলা চুরি করে, একদিন পরে কোরবানি। বউ তো জানে যে তার কোনো সহায় সম্পত্তি নাই, কিন্তু কোরবানির দিন কোরবানি করলো, কোনো কথা বলা যাবে না। বউ জিজ্ঞেস করলো, বলে না। বহু মানুষ এরকম আমাদের সমাজে আছে, টাকা পয়সা রাখে, কোথার থেকে এত টাকা আনলো, এত কথা জানার দরকার নেই। তা ঠিক কোরবানি করে ফেললো। এখন কোরবানি করার পরে বউ বলে, না আমি এটা না জানা ছাড়া আমি তো এটা খাবো না, আমাকে আগে জানতে হবে যে এই কোরবানি করলা, এই গরুটা তুমি কোথার থেকে আনলা, তোমার তো টাকা পয়সা নেই। আলহামদুলিল্লাহ এমনও অনেক বোনের আছেন যারা তার স্বামীর আয় রোজগারের ব্যাপারে খোঁজখবর নেন। তো এখন ওই বেচারা পড়লো মহা বিপদে, বললো যে ঠিক আছে আমি এক হুজুরের কাছে যাই। এটার দ্বারা আবার ভুল মেসেজ নেবেন না, হুজুররা ভুল বলে না। কিছু মানুষ আছে হুজুরের মতো আকৃতি ধারণ করে, মাসালা জানে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন টুপি দাড়িওয়ালা একজন লোককে দেখে জিজ্ঞেস করছে, ভাই একটা বিপদে পড়ছি, আমার একটা মাসালা দরকার। ওই লোকও চিন্তা করলো আমাকে এত উন্নত মনে করে মাসালা জানতে চাইলো, আমি যদি না বলি তাহলে তো খারাপ দেখা যায়। বলেন ভাই কি মাসালা? বলে ভাই আমি তো একটা কোরবানি করছি, এই গত একদিন হয়ে গেল। বলে ভালো কথা। কয় না শেষ হয়নি তো এখন। বলে তাহলে কি? বলে যে আমি কোরবানি করছি গরু, কিন্তু আমার গরুটা ছিল চুরির গরু, এখন আমার কি হবে? তো ওই লোক টুপি দাঁড়িয়ে রাখছে, সে তো কোরআন কিতাব জানে না, মাসাইল জানে। সে চিন্তা করলো ফতুয়া দিতে না পারলে তো আমার ওই পোশাকের ইজ্জত থাকে না। বললো যে শোনেন, কোরবানি করছেন এটা তো একটা সওয়াবের কাজ, তো গরুটা চুরি করছেন এটা তো গুনার কাজ। তো সওয়াবে আর গুনায় কাটাকাটি হয়ে গেছে, গোশত আপনি ফাও খাইলেন। এখন গোশত আপনি ফাও খেলেন, এটা যদি বলে যদি মাসালা হয়, আমাদের সমাজের কিছু মানুষ মনে করে যে ঘুষের টাকা দিয়ে বাড়িতে একটা মসজিদ বানাবো, মসজিদের সভাপতি হব। এই বাংলাদেশে এমন বহু বড় বড় কর্মকর্তারা রয়েছেন, আমি নিজের চোখে দেখেছি এবং শুনেছি। বলেন যে উনি এই যে টাকাটা রাখেন, যে প্রত্যেকটা একটা রেজিস্ট্রি অফিসের একজন ব্যক্তি, যে এই টাকাটা উনি সবার কাছ থেকে কারো কিছু জোর করেন না, কিন্তু দলিল রেজিস্ট্রি করতে গেলে অটোমেটিক সবাই জানে যে ওনাকে একটা পরিমাণ দিতে হয়। কেন? উনি এমনি ঘুষ খান না, উনি দেশে মসজিদের জন্য কাজে লাগান। এখন আমার প্রশ্ন যে আপনি যে একটা পোস্ট পজিশনে থাইকা যে মানুষগুলোর থেকে টাকা নিলেন, এই পোস্ট পজিশন থেকে নামার পরে কি আপনার মসজিদ নির্মাণের জন্য মানুষ কি 10,000 20,000 করে টাকা দিবে? দিবে না। তাহলে প্রথম কথা হলো মাদা ইউনফিকুন, কোনটা খরচ করবে, এই কোথায় খরচ করবে, কিভাবে খরচ করবে। আল্লাহ বললেন কুল মা আনফাকতুম মিন খাইরিন, তোমার কল্যাণকর এবং যেটা সুন্দর এবং পুত পবিত্র সম্পদ, সেখান থেকে তুমি খরচ করো। যেটা আমি কামাই করি সেখান থেকে 1 টাকা খরচ করা আর অবৈধ পথায় 1 কোটি টাকা খরচ করার চাইতে এটার মূল্য বেশি। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন মানুষ যদি দান করে সেই দানটাকে আল্লাহ পাক লালন পালন করেন। এক পর্যায়ে এই লালন পালনকৃত অনুদানটা বিশাল বড় রূপে আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। আর ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ নিজে পুত পবিত্র মাল ছাড়া কোনো কিছু কবুল করেন না। সুতরাং আল্লাহ পাক প্রথমেই বুঝাই দিলেন কল্যাণ
এবং ভালো এটা, অর্থাৎ আমি যা কামাই করলাম এই বৈধ উপায়, সেখান থেকে অল্প হোক এটা আমার খরচ করতে হবে। কাদের জন্য খরচ করব? ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিনিস সাবিল। এখানে 1 নম্বরে পিতামাতার কথা বলা হয়েছে। আসলে ভাই তাফসীর তো অনেক লম্বা, আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু বলছি। প্রথম কথা, পিতামাতার কথা কেন বললেন? অর্থাৎ সন্তানের জন্য পিতামাতা হলো সর্বপ্রথম খরচের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে পিতামাতার কথা কেন বললেন? এই জন্য বললেন যে সন্তানের কাছে পিতামাতা সবচেয়ে বড় হকদার। এ ব্যাপারে আপনারাও অনেক ওয়াজ শুনেছেন, কোরআনের অনেক আয়াতে বলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমাদের সংসার জীবনে, আমাদের পরিবার ব্যবস্থাপনার মধ্যে একটা ঘরের মধ্যে বিশেষ করে ছেলেরা, এক ধরেন একাধিক ভাই আছে, দেখবেন একজন বাবা মার জন্য করে, বাকিরা বলে আমার নাই। আর খোঁজ নিয়ে দেখবেন তাদের নাই, যে করে তার কিন্তু আল্লাহ পাক দিচ্ছেন। আবার অনেকে আছে, হ্যাঁ অনেক আছে, কিন্তু সে নাই বলে দিচ্ছে না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তার ওই নাই বলে মা বাবাকে অবহেলা করার কারণে সে কিন্তু আসলে ভালো নেই। 2 নম্বর কথা হলো, মা বাবার জন্য যেই সন্তান খরচ করে এটা মা বাবার জন্য সন্তানের দয়া না। আবার বলছি, যেই সন্তান মা বাবার জন্য খরচ করে এটা মা বাবার জন্য সন্তানের পক্ষ থেকে দয়া না, বরং মা বাবার জন্য খরচ করতে পারছে এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। মা বাবা তারটা যে ভোগ করছে এটা তার জন্য নিয়ামত, কারণ এ মা বাবার জন্য যতটুকু খরচ করছে তার সন্তান তার জন্য খরচ করবে, আর মা বাবার জন্য যে করছে না তার সন্তানও তার জন্য করবে না। কারণ হাদিসের মধ্যে এসছে পৃথিবীর মধ্যে অনেক অপরাধের শাস্তি আছে, যেই শাস্তিগুলো আল্লাহ পাক পরকালে দিবেন, কিন্তু একটা শাস্তি পৃথিবীর মধ্যে দিয়ে দিবেন। সেই শাস্তি হলো, পৃথিবীতে যদি কোনো সন্তান তার মা বাবার সাথে অসদাচরণ করে, ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, আল্লাহ পাক মৃত্যুর আগে তার পানিশমেন্টটা দিবেন। এই জন্য সন্তানের প্রধান দায়িত্ব হলো মা বাবার জন্য খরচ করা। এই জন্য এটি এতটুকু সংক্ষিপ্ত কথা। ওয়াল আকরাবিন, মা বাবার পরেই নিকটতম আত্মীয় স্বজন আছে, আরও প্রতিবেশী আছে, এই অন্তর্ভুক্ত। এর বিশ্লেষণগুলো অনেক লম্বা, তাফসীরের মধ্যে আপনারা পাবেন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ। এরপরে ইয়াতিম, মা বাবা নাই এমন যারা আছে তাদেরকে খরচ করা। আমরা বলছিলাম যে খরচ করব কোথায় কোথায়। 1 নাম্বার, ফার্স্ট প্রায়োরিটি হলো আমার মা বাবা। এ প্রসঙ্গে কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস আছে। 2 নম্বর হলো নিকটতম আত্মীয় হতে পারে, অথবা প্রতিবেশী, অথবা কাছের মানুষ, বন্ধু বান্ধব হতে পারে। 3 নম্বর হলো ইয়াতিম, যাদের ছোটবেলায় বাবা ইন্তেকাল করেছেন, অনাথভাবে যে সন্তানগুলো বড় হয়েছে তাদের জন্য আমরা সহায়তা করব। ওয়াল মাসাকিন, যার কিচ্ছু নাই, ঘর নাই, দুয়ার নাই, আফসোস এবং পরিতাপের সাথেই বলতে হয়, আমরা দেখি বহু জায়গায় মানুষ এমন আছে, একটা ছাপরা ঘরে, প্লাস্টিক বিছানো একটা ঘরে একজন বৃদ্ধ মানুষ সময় দিন পার করছে, এলাকার মানুষ দেখে কিন্তু কেউ আগে আসে না। এরপরে কোনো টেলিভিশন চ্যানেল কিংবা কোনো নিউজ মিডিয়া যখন নাকি এটাকে ফোকাস করে, তখন দূর দূরান্ত থেকে কিছু মানুষ সহযোগিতা করে, অথচ ওই এলাকার বহুত বিত্তশালী মানুষ আছে, তারা কিন্তু একটি বারের জন্য কিছু টাকা দিয়ে তাদেরকে সহায়তা করে না। এই জন্য মিসকিন, যাদের কিছু নেই তাদেরকে সহায়তা করতে হবে, তাদের জন্য খরচ করতে হবে। ওয়াবনিস সাবিল, পথচারী, যারা হয়তো সামর্থ্যবান কিন্তু রাস্তার মধ্যে বিপদে পড়ে গিয়েছে, এখানেও বিড়ম্বনা আছে। আমাদের সমাজের মানুষ তো আসলে সুবিধাভোগী, অনেকে এগুলি নাটক অভিনয় করে, আসলে তারা আছে এখন সেই অভাবের অভিনয় দেখে, এটা করে আসলে সত্যিকার অভাবীরা আমাদের থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এগুলো আমরা যাচাই বাছাই করে আমাদের কাজ করা দরকার। আমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা কিছু কল্যাণকর কাজ করো এ ব্যাপারে আল্লাহ জানেন। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে আমি পরবর্তী আয়াত 16 নম্বরে চলে যাচ্ছি। সেই প্রাসঙ্গিক কথাটা হলো এটা, হাদিসের মধ্যে কিন্তু একটা কথা আছে যে ডে অফ জাজমেন্ট, অর্থাৎ একদম চূড়ান্ত বিচারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে কিন্তু 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ একটা পাও কিন্তু সামনে বাড়াতে পারবে না। এই বিচারের দিনে যেই 5টা প্রশ্ন, তার মধ্যে কিন্তু 2টো প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার যে সমুদয় সম্পদ, তোমার উপার্জিত যে সম্পদ, সেটা তুমি কোথা থেকে, কোন খাত থেকে, কিভাবে উপার্জন করেছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, এই সম্পদের 2য় নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকা, তুমি কোথায় কোথায় খরচ করেছ। আমি প্রথম প্রশ্নের উত্তর যদি আল্লাহর কাছে দিতে না পারি, আমার টাকাগুলো বৈধ টাকা সামান্য, অবৈধ টাকাই বেশি।
এরপরে খরচ কোথায় করলাম? আমি খরচ করলাম মদের বারে, খরচ করলাম এদিকে ওদিকে, কিন্তু অথচ আমার পাশেই, অথচ আমি আমার মা বাবাকে দিই না। এরকম আমরা আমাদের বাংলাদেশেও দেখেছি যে একজন বিশাল একজন কর্মকর্তা, তিনি তার বাবা ইন্তেকাল করেছেন, তার মাই জীবিত ছিলেন এই গ্রামে ছোট্ট একটা খুপড়ি ঘরে। অথচ তিনি যখন সম্ভবত 2006-07 দিকে যখন ধরা পড়েছে, তখন তিনি ধরা পড়েছেন এমন অবস্থায় যে টাকার জাজিমের মধ্যে ঘুমিয়েছিলেন, অথচ তার মা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। পরে দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন এবং সেই কারাভোগ করা অবস্থায় তিনি মারা গিয়েছেন। তার নাম বনের রাজা হিসেবে খ্যাত ছিল। যারা নিয়মিত খোঁজখবর রাখেন তারা ইতিমধ্যেই হয়তো মনে করেছেন। আমার প্রশ্ন হলো, যখন নাকি কেউ ধরা পড়লো কোটি কোটি টাকার আত্মসাতের অপরাধে, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, সবাই কিন্তু যার যার মতো আত্মগোপনে চলে গেল, এমন ভুরি ভুরি ঘটনা এখন আমাদের চোখের সামনে আছে। কিন্তু খরচটা করতে পারেন, আল্লাহ কিন্তু প্রশ্ন করবেন অর্জন করছো কোথার থেকে, খরচ করছো কোথায় কোথায়, এগুলো আমাদের জবাব দিতে হবে। তো এই জন্য এই দুইটা প্রশ্ন কিন্তু ওই 5টা প্রশ্নের মধ্যে থাকবে। এই জন্য সতর্ক থাকতে হবে। আমার উপার্জনের খাতগুলো এটাও আমার খেয়াল করতে হবে, আর আমি কোথায় কোথায় খরচ করতেছি এটাও খেয়াল করতে হবে। সুতরাং আমি চুরি করে দান করলাম, দানবীর সাজলাম, ডাকাতি করে দানবীর সাজলাম, রাস্তার একজন ফুটপাতে বসে থাকা একজন মানুষকে জিম্মি করে তার থেকে টাকা নিয়ে গেলাম, এরপরে আমি কাউকে দিয়ে আমি দানবী সেজে গেলাম, আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। এরপরে 216 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এখানে পূর্বের আলোচনার সাথে এখানে একটু জিহাদ সংক্রান্ত বিষয়। কেন জিহাদ সংক্রান্ত বিষয়? ওই যে বলা হয়েছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোথায় তুমি খরচ করবে, এটা তারা জানতে চাইবে। এই খরচের একটা খাত জিহাদের ময়দান, খরচের একটা খাত মুজাহিদদের জন্য খরচ করে, এই জন্য এই জায়গাটা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। জিহাদ সংক্রান্ত আমাদের সমাজের মধ্যে অপতথ্য আছে, তথ্য সন্ত্রাস আছে। সংক্ষেপে যদি বলি, জিহাদ মানে কি, আমরা যেটা আমাদেরকে বোঝানো হয়েছে তথ্য সন্ত্রাসের মাধ্যমে, জিহাদ মানে হলো মানুষকে গলা কেটে দেওয়া, জিহাদ মানে হলো নারীকে হত্যা করা, জিহাদ মানে হলো শিশু বাচ্চাদেরকে খুন করে দেওয়া, না, কখনোই জিহাদ না। জিহাদের অনেকগুলো স্তর আছে। জিহাদ 1 নাম্বার মাকসাদ হলো ইসলামকে বিজয়ী করা। আর জিহাদটা যখন নাকি অমুসলিমদের সাথে ইসলাম বিদ্বেষী শক্তির সাথে হয়, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো একদিকে ইসলাম, আরেকদিকে মুশরিক। আজকের ফিলিস্তিন বলেন, সেখানে সবচেয়ে বড় জিহাদ, কারণ ইসরায়েল চাচ্ছে মুসলিমকে নিধন করে দিতে এবং গাজা উপত্যকাকে তাদের অধীনস্থ করে সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। ঠিক এই রকম বিভিন্ন দেশে এই অবস্থা হচ্ছে। যখন নাকি এমন আক্রমণ হয়ে যাবে যে আমাদের অস্তিত্ব প্রশ্ন, তখন মুসলমানেরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদের সর্বস্ব বিলীন করে দিয়ে তারা মাঠে নামবে। এটা হলো জিহাদ। জিহাদ মানে আগে কাউকে হত্যা করবে। এবং আল্লাহর রাসূলের ইতিহাস, পরবর্তী সময়ের ইতিহাস, ক্রুসেড যত হয়েছে, বিভিন্ন দেশ যত হয়েছে, কোনো মুসলিম দেশ কখনোই কারো উপরই অন্যায়ভাবে আক্রমণ কেউ কোনোদিন করে নেই। প্রত্যেকটা ইতিহাস এমন, খ্রিস্টান, ইহুদি জোট তারা আক্রমণ করেছে, মুসলমানরা প্রতিরোধ যোদ্ধা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তোমাদের প্রতি জিহাদ ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের কাছে কখনো কখনো এটা তোমাদের মনের মধ্যে মনে হয় হুয়া কুরহুল লাকুম, তোমাদের কাছে মনে এটাকে অপছন্দ মনে হতে পারে, অথচ ওয়াহুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছেন কিছু কিছু মনে তোমাদের কাছে মনে হয় এটা কষ্টদায়ক, মনে তোমাদের অপছন্দ হয়, কিন্তু অনেক অপছন্দনীয় বিষয় আছে যেটা তোমাদের জন্য কল্যাণকর হয়। এরপর আল্লাহ বলছেন ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার তুমি যেটাকে খুব ভালোবাসো এটাও তোমার জন্য অকল্যাণকর হতে পারে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন আর তোমরা কিন্তু তা জানো না। এখানে কেমন, মনে করেন আমরা আমাদের জীবনের প্রয়োজনে আমরা একটা ব্যবসা দাঁড় করানোর জন্য রাত দিন পরিশ্রম করছি, কোনো কারণে সেই ব্যবসাটা দাঁড় করাতে পারছি না, মনটা খারাপ হয়ে যায়।
আপনি তাৎক্ষণিকভাবে মনটা খারাপ হয়ে গেল, আল্লাহর প্রতি দোষারোপ করলেন, কিন্তু আপনি একবারের জন্য চিন্তা করলেন না যেহেতু আমার এটা হয় না, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো ফয়সালা আছে। এমন অনেক ঘটনা আছে জীবনে, যারা প্রতিষ্ঠিত শিল্পপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদেরকে যখন প্রশ্ন করা হয় আপনি যে আজকে এই অবস্থানে এটা কি হতে চেয়েছিলেন, বলে না আমি এটা হতে চাইনি, এটা হতে চেয়েছিলাম। তারপরে কেন? তারপরে তিনি তার ইতিহাস বলেন, বলে যে আমি এটা করতে গিয়ে যখন পারি নাই তখন আমি এমন মন খারাপ ছিল, মনে হচ্ছে আমি দুনিয়া ছেড়ে চলেই যাব, কিন্তু পরে এখান থেকে শুরু করার পর আজকে এই পর্যন্ত। তার মানে যেটা আপনি করার জন্য পাগল ছিলেন সেটা আসলে আপনার জন্য কল্যাণকর ছিল না, আল্লাহর পরিকল্পনাই ছিল আপনাকে আল্লাহ এত দূর উপরে উঠাবেন। এই জন্য কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর উপরে, এই বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। প্রিয় দর্শক, আসুন আমাদের সব কিছু আল্লাহর উপর সুপর্দ করি, ইমানটাকে মজবুত করি, আর যে কোনো পরিস্থিতিতে সবর করে আল্লাহর উপরে তাওয়াক্কুল বা ভরসা করি। এটাই হবে আমাদের ইমানের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।